আমার নির্বাচন সম্পর্কে আমি বিষয়টি স্পষ্ট করব আগামীকাল। এটা আপনারা নিউজের মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, সব কিছুর মাধ্যমে আমি বলছি। আজকে আমি বিকালে আকাশের অবস্থা ভালো না, কালকে আমার বিকালে প্রোগ্রাম, তো আমি ওই মাঠে একটা প্যান্ডেলের ব্যবস্থা করার জন্য আমি বলছি। এটা করার জন্য আমার মানুষজন আসছে, তারা এসে বাধা দেওয়া। দেখুন ভিতরে পুলিশ মোতায়েন, গেট তালা মেরেছেন। ওসি সাহেব এসে বলছেন এখানে করতে পারবেন না। এবং আমি বললাম 3 দিন আগে যে আমি চিঠি দিলাম, পত্রিকার মাধ্যমে যে আমরা বললাম, আপনারা তো আমার কোনো কিছু জানার নাই। আপনারা অবহিত করেছেন, এটা আমরা কেউ জানি না। আমি বললাম আস্থা পৃথিবীর মানুষের জানে এইটা, এইরকম কথাবার্তা আমি অ্যাজ মেয়র আমার সঙ্গে যদি এই ধরনের কথাবার্তা হয়, তাহলে আর সাধারণ মানুষের সঙ্গে কী ব্যবহার আচরণ করা যায়। সিলেটের এই অবস্থার সম্প্রীতির হঠাৎ করে তারা কেন যেন এটা করতে যাচ্ছেন। সিলেটের রাজনৈতিক পরিবেশ ভালো, সব কিছুই আমরা একটা ভালো সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই চলছি। সেখানে কিছু সংখ্যক পুলিশের এই কয়েকজন অফিসার, 2-1 জন আমি দেখতেছি অতি উৎসাহী হয়ে, যেটা আওয়ামী লীগও কিন্তু এটা করতেছে। তারা এসে এখানে যেভাবে একজন অফিসার ইনচার্জ আমাকে বলেন না এখানে করতে পারবেন না। তো আমি বললাম আমি এই 5 লক্ষ মানুষের, 1 কোটি মানুষের আমি সেবক হিসাবে আমি যদি আমার নগরবাসীর ইচ্ছা, নগরবাসীর যদি বলে এখানে করতে পারেন, তাহলে আর নতুন নগরবাসী নিয়েই এখানে করব। মৌত কবুল হইলেও আমি এখান থেকে উঠে যাব না। এখন আমি আমার নগরবাসীর কাছে দোয়া চাই, নগরবাসীকে যা আপনারা যদি আপনাদের সেবক হিসাবে মনে করেন, আমি আপনাদের সেবক হিসাবে আমি এখন নিরস্ত্র। আমি নগরবাসীকে আমি আমার প্রতি যে আচরণ এবং একজন অফিসার ইনচার্জ এসে আমার সঙ্গে যে কথাবার্তা হলো, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিতে আমি 5 লক্ষ মানুষের প্রতিনিধি, আজকে আমার সঙ্গে যদি ব্যবহার করা হচ্ছে, গোটা নগরবাসীর প্রতি আচরণ করা হয়েছে, আমাকে যদি এই ধরনের অসম্মান করা হয়, আমি আর কোনো কিছু আমি আমার নগরবাসীর কাছে বিচার চাই। আর কেউ আল্লাহ আছেন, আমার মওত কবুল। আমি নগরবাসী বললে আমি এখান থেকে উঠে যাব, আর পৃথিবীর কেউ আসলে আমার মৃত্যু হবে, আমি এখান থেকে যাব না। আমাকে একটা ভালো, ওনারা যদি এইটার বদলাও যদি আমাকে বলতেন কোর্ট পয়েন্টে অথবা চলে যান শহীদ মিনারে, তাহলেও বুঝতাম যে ওনারা একটা জায়গা ঠিক করে টোটালি আমাকে না করার জন্য এবং কোনো কথাও বলতে চাচ্ছেন না। এই দেখেন না, তালা মেরে রাখছে। তাহলে আমাদের কি হচ্ছে আমি তো কিছু বুঝতেছি না। আসলে আমি কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলছি এদের আচরণ দেখে। এবং আমি এখন এই নগরবাসী বারবার প্রমাণ করেছে, এইসব অন্যায়ের বিরুদ্ধে নগরবাসী জেগে উঠেছিল এবং এইসব অন্যায়ের কাছে এরা নথি স্বীকার করতে বাধ্য হয়েছে। আজও আমি নগরবাসীকে ডাকছি, আপনাদের কাছে বিচার চাইলাম। আপনাদের সেবক যদি হয়ে থাকি, আপনাদের যদি প্রতিনিধি হয়ে থাকি, তাহলে আপনারা আসেন, আমি এখানে বসা আছি। এই অবস্থানের মাধ্যমে মাননীয় মেয়র শেষ বার্তা কি দিতে চাচ্ছেন যদি একটু কত সময় অবস্থান করবেন আপনি এখানে? আমার কালকে তো আমার প্রোগ্রাম, আমার সঠিক কোনো সিদ্ধান্ত যদি কর্তৃপক্ষ তারা যারা আছেন তারা যদি সুন্দর কোনো সমাধান দেন এবং সুস্থ যদি বক্তব্য রাখেন, তাহলে আমি উঠে যাব। অন্যথায় আমি এখানে আমার দিন কাটাবো। আমি উঠবো না। আমার নগরবাসী তো যা বলবে আমি তাই শুনবো। প্রশাসন থেকে আমাকে স্পষ্ট করে বলতে হবে আপনি এখানে না ওইখানে করেন, একটা নির্দিষ্ট জায়গা অনাইলে যদি এখানে কোনো অসুবিধা হয় ঠিক আছে। আসলে এখানে আগামীকালকে একটা প্রোগ্রাম আছে আমরা মেয়র সাবর তাই যে সিলেট নগরবাসীর লইয়া একটা প্রার্থিতা ঘোষণা করবা বা করতে নাই, যেটা নির্বাচনের যেটা আছে ওটাও ও উপলক্ষে আজকে এখানেও তার একটা পরিকল্পনা যেটা আছে কালকের যে আয়োজন প্রোগ্রামের। এখন একটা যেটা আমরা জানতাম পারছি যে পুলিশের বাধা বা এখানে গেট তালা মারি রাখা ওটাও এখন আমরাও খবর পাইয়া ফোন আইছে, আমরাও খবর পাইয়া এখন আইছি। বিষয়টা কিতা পুরোটাও আমরা ওর যা করতাম পারছি না, তবে দেখা যাক ইনশাল্লাহ মেয়র সাহেব আসইন এই সিলেট নগরবাসীর সব জায়গার থেকেও ফোন আইনো আর মেয়র সাহেবের গেছে, পাশাপাশি মেয়র সাহেবেরও যারা আস্থাভাষণ যারা আছে সবার কাছে ফোন আর সবাই দোয়া করবো আগামীকালকে প্রোগ্রামের লাগে আপনারা সবার দাওয়াত রইল ইনশাল্লাহ। আমরা বিভিন্ন উপজেলার বিভিন্ন জেলার থাকি মেয়র সাহেবের সমর্থনে যারাও আছে আগামীকালকে সব আইব। পুরা নগরবাসী আসলেও একটা ইয়ের মাঝে আছে, একটা আমি কইতাম পারাম না আসলে তাই প্রার্থীতে থাকবেন না নেই, কিন্তু সবেও স্যার আসলে তাই প্রার্থীতে থাকতা
কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে মনে হয় না আরিফুল হক চৌধুরী সাহেব দায়িত্ব করি। ধন্যবাদ। অবশেষে রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করলেন মেয়র আরিফুল হক চৌধুরী। অবশেষে রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করলেন মেয়র আরিফুল হক চৌধুরী। অবশেষে রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করলেন মেয়র আরিফুল হক চৌধুরী। আপনারা জানেন যে আজকে কিন্তু কিছুক্ষণ আগে সিলেটের পুলিশের পক্ষ থেকে ওনাকে বাধা দেওয়া হয়েছিল যে উনি কোনোভাবেই রেজিস্ট্রারি মাঠে উনি প্রোগ্রাম করতে পারবেন কিনা। উনি কিন্তু বলেছেন আমাদের কাছে যে উনি পুলিশি বাধার মুখে পড়েছেন এবং অবশেষে রেজিস্ট্রারি মাঠে উনি ঢুকতে পেরেছেন। পুলিশ কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনগণের এই সিদ্ধান্তের প্রতি তারা যে সম্মান দেখিয়েছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই সমাবেশ কোনো দলের নয়, এই সমাবেশ এই সমাবেশও নয়, এটা নগরবাসীকে আমি মেয়র হিসাবে 10টি বছর ছিলাম, আমি আগামী নির্বাচনে যাব কি যাব না এই ব্যাপারে জনগণকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সেটা জনগণের উপস্থিতিতে আমি সেটা স্পষ্ট করব। আমি বারবার বলে আসছি যে মিডিয়া মাধ্যমে সারা দেশবাসী জানবে, আমি কিন্তু একা কোনো সিদ্ধান্ত দেব না। আমার নগরবাসীকে নিয়ে আমি আগামীকাল 20 তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার অবস্থান স্পষ্ট করব। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কোনো অন্য, শুধু আমি একমাত্র তাদের সেবক হিসাবে জনগণকে সামনে রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমার অবস্থানটুকু স্পষ্ট করব। দেরিতে হলেও কিছুক্ষণের জন্য পুলিশ প্রশাসন এই অবস্থানটা বুঝে তারা যেটুকু করেছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখন আমরা নগরবাসীকে বলবো, আজকে থেকে আপনারা আগামীকালকে যে অবস্থায় থাকেন ইনশাআল্লাহ আপনারা রেজিস্ট্রারি মাঠে উপস্থিত হয়ে এই সংবাদ সম্মেলনে সফল করবেন। এটা আমার শেষ আপিল। আমি সময় বিকাল 3টা আমি নগরবাসীকে করজোড়ে আহ্বান করছি, আপনারা সবাই যথাসময়ে উপস্থিত হবে। মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিট এর মধ্যে এই সংবাদ সম্মেলন সমাপ্তি হবে। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সকলের দোয়ায়, আপনাদের ইজ্জতে নগরবাসীকে আজকে যে সম্মান দেখেছে তার জন্য আবারও ধন্যবাদ।